শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা আমাদের চলছে এবং আমরা যেখানে বর্তমানে আছি গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ। পঞ্চদশ অধ্যায়ে ভগবান অর্জুনের দিক থেকে বক্তব্যের অপেক্ষা না করে, প্রশ্নের অপেক্ষা না করে নিজেই বলতে শুরু করেছেন। আগেও বলেছি, আবার বলছি, তার কারণ গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছে। মানুষের ভেতরের যে তিন গুণের খেলা, এই খেলার থেকে তো তার বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু কোনোদিন যদি এই ত্রিগুণের অতীত সে হতে পারে, সত্য রজ তমের ঊর্ধ্বে উঠতে পারে, ধীরে ধীরে রজগুণ তমগুণকে অনেকটাই হালকা করে যদি সত্যগুণেরও যে গুণময় অবস্থাটা, সেটাকে যদি আরো একটু হালকা করে গুণাতীত অবস্থায় সে পৌঁছতে পারে, অর্থাৎ মূল কথাই হলো গুণাতীত পর্যায়ে যাওয়া। প্রত্যেক মানুষের ভেতরে যদি গুণাতীত পর্যায়ে যাওয়ার একটা ব্যাকুলতা থাকে এবং সে যদি আপ্রাণ চেষ্টা করে, ভগবান তার সহায় হন, ঈশ্বর তার সহায় হন, যদি কোনোদিন সে সেই রকম অবস্থায় পৌঁছয়, ত্রিগুণাতীত হতে পারে, অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে উঠতে পারে, গুণধর্ম থেকে ঊর্ধ্বে উঠতে পারে, তখনই তার কাছে ভগবান উপলব্ধির স্বরূপ হয়ে, অনুভবের স্বরূপ হয়ে ধরা দেন। এবং সেই উপলব্ধিটা বড় চমৎকার। পুরুষোত্তম যোগে এসে ভগবান সেই অনুভবের কথা, সেই উপলব্ধির কথাটা বলছেন যে মানুষ কিভাবে উপলব্ধি করবে। প্রত্যেকেরই তো একটা চেষ্টা দরকার যে একটু ধীরে ধীরে গুণদোষ থেকে মুক্ত হয়ে একটু উপলব্ধির স্তরে যাওয়া। তাই অশ্বত্থ বৃক্ষের একটা রূপককে আশ্রয় করে ভগবান পুরুষোত্তম যোগে এসে দাঁড়িয়ে অর্জুনের কাছে সংসার রূপ এই বৃক্ষের একটা বর্ণনা দিয়েছেন। সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের একটা বর্ণনা দিয়েছেন। অশ্বত্থ কেন বারবার বলেছি, কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। অর্থাৎ এই সংসারে আজ যা কিছু আছে কালকে নাও থাকতে পারে, সব নষ্ট হয়ে যেতে পারে, সব হারিয়ে যেতে পারে, সব একদম উধাও হয়ে যেতে পারে। আমিও যে থাকবো কাল তার কোনো মানে নেই, তার কোনো ইয়ে নেই, একটা বিরাট কিছু ব্যাপার নয়। আমিও হারিয়ে যেতে পারি, সবাই হারিয়ে যেতে পারি। তাই সর্বদার জন্য মানুষকে উপলব্ধি করতে হয় যে এই সংসার একটা অশ্বত্থ বৃক্ষ, কিন্তু উল্টোনো অশ্বত্থ গাছ। শিকড়গুলো উপরের দিকে, ডালপালাগুলো সব পাতা সহ সব নিচের দিকে। একটা বিশাল অশ্বত্থ গাছ কেউ যেন উল্টে ধরে রেখেছে, উল্টোনো অশ্বত্থ গাছ এই সংসারটা। ঊর্ধ্বমূলম অধঃশাখম, উপরের দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। অশ্বত্থ বৃক্ষ, বট বললেন না, অন্য কিছু নয়, অশ্বত্থ। কারণ নামটার দরকার আছে, অশ্বত্থ নামটার মূল্য সাংঘাতিক। কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। এই জন্য অশ্বত্থ বৃক্ষকে নিয়েছেন, অশ্বত্থ নামটাকে নিয়েছেন। নামটার দরকার আছে দর্শনে, নামটার দরকার আছে গীতার ব্যাখ্যায়, গীতার প্রয়োজনে, গীতা আলোচনার প্রয়োজনে। এই সংসারটাই হলো সেই অশ্বত্থ গাছ, উল্টোনো অশ্বত্থ গাছ। অব্যয়ম অশ্বত্থম, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে, এর কোনো পরিবর্তন নেই। অশ্বত্থ চিরকাল আছে। আজ থেকে হাজার হাজার বছর আগেও এই সংসার বৃক্ষ ছিল, হাজার হাজার পরে আজকেও সংসার বৃক্ষ আছে। আবার হাজার হাজার পরেও যখন আমরা কে কোথায় থাকবো কেউ জানি না, এই সংসার বৃক্ষ সেদিনও থাকবে। এইভাবেই কিন্তু এই সংসার বৃক্ষটাকে অনুভব করতে হয়, তবেই পুরুষোত্তম তত্ত্বকে বোঝা যায়, পুরুষোত্তম তত্ত্বকে অনুভব করা যায়। তিনি যে কি বস্তু, গুণত্রয় বিভাগ যোগে যে আলোচনা ভগবান রেখে এলেন, যে ত্রিগুণাতীত হলে মানুষ কোথায় পৌঁছবে, কোন অনুভবের স্তরে পৌঁছবে, সেই অনুভবের স্তরটাই হলো পুরুষোত্তম তত্ত্বকে অনুভব করার স্তর।
কারণ প্রতি পদে পদে এই তত্ত্বকে অনুভব করলেই মানুষ এই সংসারের সারার্থ বুঝতে পারবে, সারমর্ম বুঝতে পারবে, তত্ত্ব বুঝতে পারবে। এই সংসারটা কেমন, সংসারটা কিরকম, সংসারটা কিভাবে চলছে সেটা সে বুঝতে পারবে। তাই ভগবান পুরুষোত্তম যোগে এসে পরিষ্কার বললেন, অর্জুন ভাবো একটা বিরাট উল্টোন অশ্বত্থ গাছ এই সংসার। অশ্বত্থ কেন না, শুধু একটা অনুভব যাতে সবসময় কাজ করে আমাদের মধ্যে। আজকে আছে কাল থাকবে না, আজকে আছে কাল থাকবে না, আজকে আছে কাল থাকবে না। অর্থাৎ আমরা যাতে কখনোই কোনো কিছুকে ভালোবেসে না ফেলি, কখনো যেন ভালোবেসে না ফেলি, কখনো যেন আবেগের বশে নিজের বলে মনে করে আমরা যেন ভালোবেসে না ফেলি কিছু। এটাই হলো সবচেয়ে বড় বড় শিক্ষণীয় এই অধ্যায়ের অশ্বত্থ। আজকে আছে কাল থাকবে না, এই সংসারের সব কিছু, কোনো কিছুই থাকবে না, সব হারিয়ে যাবে। তো সেই হলো অব্যয় অশ্বত্থ গাছ। অর্থাৎ এই গাছ চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে, এই জন্য অব্যয়। অশ্বত্থ মানে হলো কালকে যা থাকবে না, রূপ পাল্টে যাবে, রূপ পাল্টে যাবে, রূপ পাল্টে যাবে, পরিবর্তিত হবে, থাকবে অন্য রূপে, অন্য নামে, অন্য পরিচয়, কিন্তু আমি যে রূপটাকে দেখেছি সে রূপটা থাকবে না, হারিয়ে যাবে। এই হলো সংসার। আর তাখানে সেখানে বলছেন কি না, ছন্দাংশী যস্য পর্ণান, এই গাছের পাতাগুলো হলো বেদমন্ত্র। আমরা যে বেদকে ভারতবর্ষের মূল গ্রন্থ বলে জানি, সেই বেদের মন্ত্ররাজই হচ্ছেন এই বৃক্ষের পাতা। অর্থাৎ তুমি সংসার পথে চলতে যাওয়ার সময়, চলবার সময় বেদমন্ত্রকে ভাববে, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাততম। সবসময় ভাববে এই সংসার কি, এই সংসারের রূপটা কেমন, এই সংসারের কর্তৃত্ব কার কাছে। আমরা কেউ কর্তা নই এই সংসারে, আমরা সব পুতুল 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 পুতুল। আমরা সব তারই নির্দেশে এই সংসার ক্ষেত্রে নেচে বেড়াচ্ছি। আমরা, আমাদের কোনো কর্তৃত্ব এখানে নেই। ছন্দাংশী যস্য পর্ণান, সমস্ত বেদমন্ত্র হচ্ছে এই গাছের পাতা, এই বৃক্ষের পাতা, সংসার বৃক্ষ। রূপক উল্টোনো একটা বড় গাছ, উল্টোনো অশ্বত্থ গাছ। গাছ উল্টোনো হয় না, কিন্তু এটা উল্টোনো অশ্বত্থ গাছ। এই সংসারের চারদিকে, আমার চারপাশে সবকিছু হলো বৃক্ষ, ডালপালা নেই, আর শিকড় গুলো সব উপরের দিকে। কোথায় যে গেছে শিকড়, কোন মূল থেকে, কোথার থেকে বেরিয়েছে ঊর্ধ্বলোকে, আমরা কেউ জানি না। কবে সৃষ্টি হয়েছে তাও বলতে পারবো না, কবে সৃষ্টিটা ধ্বংস হবে তাও বলতে পারবো না, আবার সৃষ্টি কবে শুরু হবে তাও বলতে পারবো না। কিচ্ছু বলার ক্ষমতা আমাদের নেই। আমরা আছি ডালপালার মধ্যে, যেমন পাখি বাস করে গাছে, তেমনি আমরা ওই সংসার বৃক্ষে ডালপালার মধ্যে সবাই আছি, সবাই আছি। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বাস করছে, কত মানুষ বাস করছে, কত প্রাণী বাস করছে, সব এই বৃক্ষে বাস করছে। ছন্দাংশী যস্য পর্ণানি, বেদমন্ত্র হচ্ছে এর পাতা। যিনি এই বৃক্ষটাকে বোঝেন, এই বৃক্ষটার রূপ চেনেন, এই বৃক্ষটার রূপ জানেন, তিনি হলেন প্রকৃত বেদবিদ, তিনি বেদজ্ঞ, তিনি বেদ সম্পর্কে অবগত হন বা বেদকে উপলব্ধি করতে পারেন। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, এই বৃক্ষের শাখা প্রশাখা নিচের দিকেও নেমেছে, স্বাভাবিক যেমন গাছের ডালপালা নিচের দিকে কিছু নামে, ওপরের দিকেও চলে গিয়েছে। প্রসিতা বেরিয়ে এসেছে শাখা প্রশাখা, শাখা গুণ প্রবৃদ্ধা, এবং এগুলো সব গুণময়। গুণে এরা, গুণধর্মে এরা প্রবৃদ্ধ হয়, গুণধর্মে এরা বাড়ে। গুণধর্ম গুণধর্ম গুণধর্ম, সৃষ্টির সবকিছুর মধ্যে গুণধর্ম আছে। গুণধর্ম ক্রিয়া করে, গুণধর্ম প্রভাব বিস্তার করে চলে। তাই গুণের দ্বারাই প্রবৃদ্ধ এরা। বিষয় প্রবালা, বিষয় রূপ পাতা, সমস্ত বৃক্ষের, এই সংসার রূপ বৃক্ষের উল্টোনো গাছের পাতাগুলো হলো সব বিষয়। বিষয় সংসারে যত বিষয় আছে, প্রত্যেক প্রাণীর দেখবেন বিষয় আলাদা।
এই প্রাণীটা এই ভালোবাসে, ওই প্রাণীটা ওই ভালোবাসে, ওই প্রাণীটা ওই ভালোবাসে। কোটি কোটি প্রাণী, কোটি কোটি বস্তু তাদের সামনে, প্রত্যেকেই নানা বিষয় নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত, প্রত্যেকেই নানা বিষয় নিয়ে সব সময়ের জন্য ছুটে চলেছে, বিষয়ের তাড়নায় ছুটে চলেছে, বিষয় রস অনুভবের জন্য ছুটে চলেছে। এইভাবে প্রত্যেকে ছুটছে 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 ছুটছে। কে যে কোন দিকে ছুটবে তার ঠিক নেই, কিন্তু ছুটছে এটা ঠিক। পরিষ্কার বললেন, অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলানি অনুসন্ততান। আর এই বৃক্ষের মূলগুলো উপরের দিকেও যেমন গেছে, অধস্য নিচের দিকেও গেছে। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এই মনুষ্য লোকে সেই বৃক্ষের মূলগুলোকে অনুভব করা যায়। সব কর্মবন্ধন হয়ে আমাদের ঘাড়ে এসেছে পদ পরে। মনুষ্য লোক বলে যে লোকটা বা যে জগৎটা, এই সৃষ্টির মধ্যে মনুষ্য লোক একটা বড় জগৎ, বিরাট তো জীবের স্থান তো, সেখানে শুধু দেখা যাবে কর্মবন্ধন। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, অর্থাৎ মনুষ্য লোকে কর্মানুবন্ধী, যা কর্ম করেছি আমরা, করে এসেছি আমরা, তারই ফলগুলো আমরা ভোগ করি এই সংসার বৃক্ষে সব সময়ের জন্য। যতক্ষণ আছি সংসার বৃক্ষে, অস্তিত্ব নিয়ে আবার হারিয়ে যাবে অস্তিত্ব, আবার জাগবে অস্তিত্ব, আবার হারিয়ে যাবে, আবার আসবে, আবার জাগবে, আবার আজ চলে যাবে। এইভাবেই চলছে অনাদি অনন্ত কাল ধরে, আশা এবং যাওয়া, আশা এবং যাওয়া, আশা এবং যাওয়া। কিন্তু এটা বোঝা যায় না কেন? না বোঝে না, বোঝা যায় না, কেউ বুঝতে পারে না। ন রূপমস্যে হো তথা উপলব্ধতে। ঠিক যেভাবে বললাম তোমার কাছে অর্জুন, এইভাবে কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না এই সংসার বৃক্ষটাকে, যে সংসার বৃক্ষটা কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক, কি ভয়াবহ। ন রূপমস্য অশ্ব, ন রূপমস্য ইহ তথা উপলব্ধতে। যা বললাম সেইভাবে কিন্তু এই সংসার বৃক্ষকে মানুষ উপলব্ধি করতে পারে না। ন চাবির নত সংপ্রতিষ্ঠা, না নাম তো নচাদির নত সংপ্রতিষ্ঠা। এর না আছে অন্ত, না আছে আদি, না আছে প্রতিষ্ঠা। সব আছে, কিন্তু আমরা কিচ্ছু উপলব্ধি করতে পারি না। এই সংসার বৃক্ষটা কবে থেকে শুরু করলো যাত্রা, কবে থেকে শুরু করলো তার যাত্রা, কবে থেকে শুরু হলো তার অগ্রগতি বা এগিয়ে চলা, তার আদি বা কোথায়, কোন বীজ থেকে এই গাছটা জন্মালো, সংসার বৃক্ষটা জন্মালো, কিভাবেই বা জন্মালো, কিভাবেই বা এর বৃদ্ধি লাভ ঘটলো, প্রতিষ্ঠাই বা কিভাবে পেল, কোন জলে কোন মাটিতে এই গাছটা বড় হলো, এই সংসার বৃক্ষটা, এগুলো কিন্তু কিচ্ছু মানুষ উপলব্ধি করতে পারে না। এই সংসার পথে চলতে চলতে কিচ্ছু উপলব্ধি করতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না। সবাই আমরা সংসার করছি, এসেছি মায়ের পেট থেকে বেরিয়েছি, বড় হয়েছি, সংসার ভোগ করছি, একদিন চলে যাব। যাওয়ার সময় কিছু সন্তানাদি রেখে যাব, যেমন সবাই রাখে, একটা পাখিও রাখে, একটা মানুষও রাখে, একটা বৃক্ষও রাখে। সবাই এইভাবে তার পরবর্তী প্রজন্মকে ফেলে দিয়ে বা রেখে দিয়ে চলে যায়। এইভাবেই চলছে সংসার, অনাদি অনন্তকাল যাব এই সংসার চলছে 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 চলছে। অশ্বত্থ মেনং সুদীর্ঘ মূলম, এই অশ্বত্থ গাছ কিন্তু আছে, এই সৃষ্টিটা আছে, এই সংসারটা আছে, অথচ এর অনিত্যতা সাংঘাতিক। আজ আছে কাল থাকবে না। সত্যি আমাদের চোখের সামনে কত কিছু ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি ধরে রাখতে পেরেছি? ধরে রাখতে পারি? কাউকেই তো ধরে রাখতে পারি না। প্রিয়জনকেও ধরে রাখতে পারি না, প্রিয় বস্তুটাকেও ধরে রাখতে পারি না, প্রিয় ঘরটাকেও ধরে রাখতে পারি না, প্রিয় বস্তু আমার যা আছে, প্রিয় বস্তু সেগুলোকেও সব কিছুকে ধরে রাখতে পারি না। কিভাবে যে হারিয়ে যায়, কিভাবে যে হাত থেকে ফসকে যায়, কেউ বলতে পারবো না আমরা। পরিষ্কার বলছেন অশ্বত্থমেনং সুদীর্ঘ মূলম, কিন্তু এই বৃক্ষটা আছে, অত্যন্ত দৃঢ় মূল অশ্বত্থ বৃক্ষ, অনাদি অনন্তকাল যাবৎ আছে। উল্টন অশ্বত্থ গাছ, অসঙ্গ শস্ত্রেন গৃহের চিত্তা। এই বৃক্ষের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া যায়, নিজেকে আলাদা করা যায়, যায় 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 না তা নয়, কিন্তু সেইটা করতে গেলে
অসঙ্গ রূপ শস্ত্র। কারুর সঙ্গ আমি করব না, কারুর সঙ্গে আমি যাব না, কোনো বিষয়ের সঙ্গে আমি থাকবো না, কোনো বিষয়ের সঙ্গ করব না। অসঙ্গ রূপ যে শস্ত্র, শস্ত্র মানে হাতে নিয়ে যুদ্ধ করতে হয় যে অস্ত্র, সেগুলো হলো শস্ত্র। আর ছুঁড়ে মারতে হয়, সেগুলো হলো অস্ত্র। অসঙ্গ শস্ত্রের সম্পূর্ণ সংজ্ঞায় সঙ্গহীন রূপ যে শস্ত্র, কারুর সঙ্গ আমি করব না, কারুর সঙ্গে আমি থাকবো না, কারুর সঙ্গে আমি যাব না। এই শস্ত্রকে হাতে নিয়ে এই সংসারের চারপাশে যত আবর্জনা আমার আসবে, তাকে ছেদন করতে করতে আমাকে এগিয়ে যেতে হবে। এই অশ্বত্থ বৃক্ষটাকে চিনতে হবে, এই সংসার রূপ অশ্বত্থ বৃক্ষটাকে চিনতে হবে। খুব ভালো করে শ্লোকটা দেখবেন। নরূপমস্যেহ তত উপলব্ধতে, যা বললাম এইভাবে কিন্তু এই সংসার বৃক্ষটাকে চেনা যায় না অর্জুন। নান্তর নচাদির নত সম্প্রতিষ্ঠা, এর অন্ত কোথায় তাও বোঝা যায় না, এর আদি কোথায় তাও বোঝা যায় না, এর প্রতিষ্ঠা কিভাবে হলো, কে করলো তাও জানা যায় না। শুধু এইটুকু বোঝা যায় যে অশ্বত্থ মেনম চুবীরম মূলম, এই সংসার রূপ অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ মানে অনিত্য বৃক্ষ, অনিত্য অনিত্য অনিত্য, আজ আছে কাল থাকবে না। সংসার রূপ যে অশ্বত্থ গাছ, সুদৃঢ় মূলম, মারাত্মক দৃঢ় মূল একটি বৃক্ষ। একে যদি সত্যিই আমার জীবন থেকে সরাতে হয়, তাহলে অসঙ্গ শস্ত্রের সঙ্গ শূন্যতার যে শস্ত্র, হাতে সেই অস্ত্র নিতে হবে, সেই শস্ত্র নিতে হবে, যার নাম হলো সঙ্গ শূন্যতা। কোনো কিছু সঙ্গ করা চলবে না। আমরা সঙ্গ ছাড়া টিকতে পারবো? মানুষের সঙ্গ, প্রাণীর সঙ্গ, পোষা কুকুরটাকে না দেখে থাকতে পারি না, পোষা পাখিটাকে না দেখে থাকতে পারি না, পোষা বাঁদরটাকে না দেখে থাকতে পারি না, পোষা গরুটাকে না দেখে থাকতে পারি না। পরিষ্কার বলছেন অসঙ্গ শস্ত্রের, কারুর সঙ্গ করা চলবে না। এ তো গেল প্রাণীর ক্ষেত্রে কথা। পাখি পশু আমরা কত ভালোবাসি, আবার নিজের জন, কে আমার স্ত্রী, কে আমার স্বামী, কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার নাতি, কে আমার পুত্র, আমরা এদের না দেখে থাকতে পারি না। সেটা আমাদের সবারই কাছ থেকে সয়ে আসতে হবে। অসঙ্গ শস্ত্র, হাতে একটা অস্ত্র থাকবে, শস্ত্র থাকবে, যেটা সবসময় ব্যবহার করা দরকার নিজেকে মুক্ত করতে, সেটা হলো অসঙ্গ রূপ শস্ত্র। কারুর সঙ্গ আমি করি না, কারুর সঙ্গে আমার ওঠা বসা নেই, কারুর সঙ্গে আমার কোন রকমের কোনো ওঠা বসা নেই। এই রকম ভাবেই আমাকে চলতে হবে, এই রকম ভাবেই আমাকে এগোতে হবে, এই রকম ভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। অসঙ্গ শস্ত্রের দৃঢ় চিত্তা, দৃঢ় ভাবে, খুব দৃঢ়তার সঙ্গে সঙ্গহীনতার রূপ যে শস্ত্র, সেই শস্ত্র হাতে নিয়ে আমার চারপাশের বন্ধন গুলোকে আমার ছেদন করে এগিয়ে যেতে হবে। কোথায় না ততপদম তৎপরিমার্জিতব্য, সেই স্থানটা আমায় খুঁজতে হবে, সেই জায়গাটা আমায় জানতে হবে, সেই স্থানটা আমার খুব গভীর ভাবে অনুভব করতে হবে। এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন। ততপদম, সেই পরমেশ্বর যেখানে থাকেন, সেই পরব্রহ্মের যেখানে অস্তিত্ব বোধ জন্মায় অন্তরে, সেই জায়গাটা আমায় জানতে হবে। কোথায় আছেন তিনি, পরমেশ্বর রূপেই বা কোথায় আছেন, পরব্রহ্ম রূপেই বা কোথায় আছেন, পরমাত্মা রূপেই বা কোথায় আছেন। ততপদম তৎপরিমার্জিত, আমাকে নিজে তৈরি হয়ে এইভাবে তার স্থানটা আমায় খুঁজতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন তুল্য, যেখানে গেলে আর ফিরে আসার প্রশ্ন থাকে না। জগতে সর্বত্র কিন্তু গেলে ফিরে আসতে হবে, গেলে ফিরে আসতে হবে, গেলে ফিরে আসতে হবে। কিন্তু এমন একটা স্থান আছে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই পরমেশ্বরের স্থান, সেটাই পরব্রহ্মের স্থান, সেটাই পরমাত্মার স্থান। পরিষ্কার বলছেন যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে ভূয় ন নিবর্তন্তি, আর পুনরায় ফিরে আসতে হয় না এই সংসারে। আমাকে সেই জায়গাটা খুঁজতে হবে, সেই জায়গাটা পেতে হবে, সেই জায়গাটাই যেতে হবে। তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে, তিনি সেই আদি পুরুষ, তিনি সেই আদি পুরুষ, যার কাছে গেলে আর ফিরে আসতে হয় না, যার কাছে গেলে আর ফিরে আসার প্রশ্ন নেই জীবনে, যার কাছে গেলে আমার
জীবনের আসল রাস্তা বন্ধ, শেষ হয়ে গেল, রাস্তা হাঁটা বন্ধ হয়ে গেল। আর আমায় কোনোদিন হাঁটতে হবে না, আর আমায় কোনোদিন ছুটতে হবে না, আর আমায় কোনোদিন দৌড়তে হবে না। আমার যাত্রা শেষ। পরিষ্কার বলছেন, তমেব চাদ্দম পুরুষম প্রপদ্যে। তিনি সেই আদি পুরুষ, যার কাছে গেলে আর ফিরতে হয় না, যার কাছে গেলে আর ফেরার প্রশ্ন নেই, যাকে পেলে আর জীবনে নূতন করে আর জন্মাবার দরকার হয় না। আমি সেই আদি পুরুষের চরণে প্রপন্ন হলাম। কেন না, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যত রকমের জীবের প্রবৃত্তি আছে, যত রকমের জীবের পদক্ষেপ আছে জীবনে, সমস্ত পদক্ষেপ যেখান থেকে সৃষ্টি হয়েছে, যেখান থেকে যত প্রবৃত্তি জন্মিয়েছে, সব পুরাণী প্রবৃত্তি, সব পুরাতন প্রবৃত্তি। যেমন করে কোনো জীবের খাদ্য গ্রহণ চলে, কেমন করে কোনো জীব সংসারে থাকে, কেমন করে কোন প্রাণী কিভাবে সংসার করে, প্রত্যেকটা জীবের যত রকমের পদক্ষেপ সংসারে, সমস্ত পদক্ষেপ যেখান থেকে শুরু হয়েছে, যাত্রা যেখান থেকে তার শুরু হয়েছে, সেই জায়গাটা আমায় পৌঁছতে হবে, যেন আর আমায় সেই পুরনো রাস্তায় যেন হাঁটতে না হয়। যত প্রবৃত্তি প্রচিতা পুরাণ, পুরাণী প্রবৃত্তি যত প্রচিতা, পুরাতন প্রবৃত্তি যেখান থেকে শুরু হয়েছে জীবের এই সংসারে আসার পথে, সমস্ত কিছু শেষ হবে সেদিন, যেদিন তার কাছে গিয়ে আমি পৌঁছবো, আমরা পৌঁছবো। তমেব চাদ্দম পুরুষম প্রপদ্যে। সেই আদি পুরুষের চরণে আমি শরণাগত হলাম, সেই আদি পুরুষের চরণে আমি একান্ত ভাবে শরণাগত হওয়ার চেষ্টা করলাম। এইটাই হবে আমার ভেতরের সংকল্প। আমার আর কোনো চেষ্টা নয়, আর কোনো চেষ্টা নয়, আর কোনো চেষ্টা নয়। সেই আদি পুরুষের চরণে আমি শরণাগত হব, এবং সেখানেই আমায় যেতে হবে। তত পদম, সেই স্থানেই আমায় পৌঁছতে হবে। পরিমার্জিতব্য, খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে, জানতে হবে, জানতে হবে, জানতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে, অনুভব করতে হবে, অনুভব করতে হবে। পরিমার্জিতব্য শব্দটা দেখবেন, সেই রাস্তায় আমায় খুঁজতে হবে, যেখানে গেলে আর ফিরতে হয় না, আর ফিরতে হয় না। পুনর্যাত্রার প্রশ্ন নেই, পুনরাগমনের প্রশ্ন নেই, পুনরায় আর হোঁচট খাওয়ার দরকার নেই। একেবারে চিরতরে এই সংসার থেকে বেরিয়ে সেখানে পৌঁছানো। তমেব চাদ্দম পুরুষম প্রপদ্যে। আমি সেই পুরুষের চরণে প্রপন্ন হলাম, যেখানে গেলে আর আমায় ফিরতে হবে না। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যার কাছে সব প্রবৃত্তি দিয়ে শেষ হয়ে যায়, সব প্রবৃত্তি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, যাকে পেলে সমস্ত বাসনা শেষ হয়ে যায়, কামনা শেষ হয়ে যায়, তৃষ্ণা শেষ হয়ে যায়, সেই জায়গায় আমায় গিয়ে পৌঁছতে হবে। এটাই আমার গোল, এটাই আমার সমাপ্তি, এটাই আমার কনক্লুশন জীবনে, এটাই আমার শেষ। পুরুষোত্তম যোগের শ্লোক। নির্মাণ ও মোহা, এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে অর্জুনের মনে মনে, তাহলে গোবিন্দ তুমি তো এরকম কথা তো আগেও বলেছো, তাহলে কিভাবে আমার প্রস্তুত হতে হবে? নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা, অধ্যাত্ম মিথ্যা বিনিবৃত্ত কামা, দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, গচ্ছন্তি অমূঢ়া পদমভয়ঙ্কর। সবাই সেখানে যেতে পারে না অর্জুন, সবাই সেখানে পৌঁছতে পারে না। সেই অব্যয় তত্ত্বের কাছে পৌঁছানোর ক্ষমতা তাদেরই হয়, যাদের কোনো মানজনিত মোহ নেই। মানজনিত মোহ, আমার সম্মান নষ্ট হবে এতে, আমার সম্মান নষ্ট হবে এতে, সম্মান হানি হবে, এই জাতীয় কোনো মোহ নেই, সম্মানের মোহ নেই। জিত সঙ্গ দোষা, সঙ্গ দোষকে যে জয় করতে পেরেছে। অধ্যাত্ম মিথ্যা বিনিবৃত্ত কামা, অধ্যাত্ম জ্ঞানের দ্বারা, অধ্যাত্ম জ্ঞানের উপলব্ধির দ্বারা সমস্ত কামনা যার দূর হয়েছে। অধ্যাত্ম নিষ্ঠা, নিত্য অধ্যাত্ম জ্ঞান লাভ করেছে যে, যার কামনা দূর হয়েছে, সেই অধ্যাত্ম জ্ঞানের মাধ্যমে, অধ্যাত্ম জ্ঞানের জন্য দ্বন্দ্বের বিমুক্তা, যে দ্বন্দ্ব বিমুক্ত হয়েছে, দ্বন্দ্ব বিমুক্তির পথে গিয়ে দাঁড়িয়েছে। সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখ বলে কোন দ্বন্দ্ব তার মধ্যে কাজ করে না। সেইখানে অমূঢ় ব্যক্তিগণ, মূঢ় ব্যক্তি কখনোই, মূঢ় মানেই হলো তারা মুগ্ধ, আটকে যায় সংসারে, কিন্তু অমূঢ় ব্যক্তিগণ তারা সেখানে গিয়ে পৌঁছয় পদম অব্যয়ন্তর, সেই হলো অব্যয় পদ,
সেই হলো প্রকৃত স্থান, সেই হলো প্রকৃত জায়গা যেখানে আমাদের সকলকে পৌঁছতে হবে, পৌঁছানো দরকার। কিন্তু আমরা সেই রাস্তা খুঁজে পাই না, আমরা সেই রাস্তা চোখে দেখতে পাই না, আমরা সেই রাস্তা চিনি না। আমাদের সেই রাস্তাটা খুঁজতে হবে, সেই রাস্তাটায় যেতে হবে, সেই রাস্তাটায় হাঁটতে হবে। সেই অব্যয় তত্ত্বকে পেতে গেলে, সেই অব্যয় তত্ত্বের যেখানে অবস্থান, সেই জায়গাটায় যেতে গেলে আমাকে সেই রাস্তাটা খুঁজতে হবে। তবে তবে গিয়ে পৌঁছবো তার কাছে। তবে তো আমার এই ধ্যান ধারণাগুলো, আজকের যে ধ্যান ধারণা সংসারের, এগুলো সব পাল্টাবে। আমি প্রকৃত ধ্যান ধারণার অধিকারী হব। এত সহজকর ব্যাপারটা নয়। তাই বলছে নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা। যার মোহ নষ্ট হয়েছে, মানমোহ নষ্ট হয়েছে, নাস্তি মানমোহ যস্য, মানজনিত মোহ, এটা আমার সম্মান হানিকর, এটা আমার সম্মান হানিকর, এই জাতীয় ভাবনা তার মধ্যে কাজ করে না। সঙ্গদোষ যে জয় করতে পেরেছে, নিত্য অধ্যাত্ম চিন্তার দ্বারা, নিত্য অধ্যাত্ম ভাবনার দ্বারা যার কামনা বিলুপ্ত হয়েছে, যে দ্বন্দ্বমুক্ত হতে পেরেছে, সুখ দুঃখের হাত থেকে মুক্তি লাভ করতে পেরেছে, দ্বন্দ্বমুক্ত হতে পেরেছে, সেই অমূঢ় ব্যক্তিগণ, মূঢ়তা যাদের দূর হয়েছে, ভালো করে বুঝবেন কথাটা, মূঢ়তা অর্থাৎ সংসারে মুগ্ধতা, সেই মুগ্ধতা যাদের দূর হয়েছে, যারা পরিষ্কার বুঝতে পেরেছে সংসারের রূপ, সেই অমূঢ় ব্যক্তিগণ সেই অব্যয় তত্ত্বের কাছে যেতে পারেন। সবাই পারে না। তাই সংসারে দেখবেন, সংসার করতেই মানুষ ব্যস্ত। সংসার ত্যাগের কথা সবারই মুখে আপনি শুনতে পাবেন না। সংসার ত্যাগ সবাই করতে পারে না। সংসার থেকে ছুটি সবাই নিতে পারে না। সংসার থেকে বিযুক্তি সবাই কামনা করে না। আমি সংসার করব, আমি ছেলে পুলে মানুষ করব, আমি স্বামী স্ত্রী ঘর করব, আমরা ঘর বাঁধবো, এটাই সবারই কামনা, এটাই সবারই তৃষ্ণা। কারণ কিন্তু সেই তৃষ্ণা জাগে না। সব ফেলে চলে দিয়ে আমি ঈশ্বরের কাছে যাব, এটা কজনা যাবে? কদাচিৎ কেউ যেতে পারে, কোটিতে কোটি, 1 কোটিতে হয়তো একজন। ভাবুন একবার জায়গাটা। এই জন্য সবাই তো মুক্তির জন্য কাঁদে না, সবাই তো ঈশ্বরের জন্য কাঁদে না, কাঁদে দু একজন কাঁদে। এগুলো বুঝতে হয় খুব ভালো করে। পুরুষোত্তম তত্ত্বকে যারা উপলব্ধি করতে পারেন, উপলব্ধি করতে পেরেছেন, তারাই কাঁদেন। আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমার দেখা করা হলো না, তাকে আমি খুঁজে পেলাম না, এই জীবনটাও বরবাদ হয়ে গেল। এইভাবে তারা কাঁদে কাঁদে, চোখ দিয়ে তাদের ঝরঝর করে জল পড়ে। আসুন জায়গাগুলো বুঝবার চেষ্টা করি আমরা সবাই। পরিষ্কার বলতে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, অধ্যাত্ম বিদ্যা নিবৃত্ত কামা, দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গী, গচ্ছন্তি অমূঢ়া। পরিষ্কার একটি বিশেষত্ব দিচ্ছেন, অমূঢ়া গচ্ছন্তি তত্ত্ব। যারা মূঢ় নয়, যারা এই সংসারে মুগ্ধ হয়ে যায়নি, এই সংসারকে ভালোবেসে ফেলেনি, একমাত্র তারাই সেখানে গিয়ে পৌঁছয়। সেই অব্যয় পদকে তারা লাভ করে, অব্যয় স্থানকে তারা লাভ করে, অব্যয় তত্ত্বকে তারা লাভ করে। এটা এত সহজ ব্যাপার নয়। সাধনা জিনিসটা এত সহজ ব্যাপার নয়। সাধনা মানে দুবেলা ঠাকুর ঘরে শুধু ঢোকা নয়। সাধনাটা নিত্যকাল চলতে থাকে অন্তরে, নিত্যকাল চলতে থাকে ভেতরে, নিত্যকাল হাহাকার চলতে থাকে অন্তরলোকে। আমাকে একটু স্থান দাও প্রিয়তম, একটু স্থান দাও তোমার চরণে, যাতে আমি এই সংসারের টানা পোড়েন থেকে চিরকালের মতন ছুটি নিয়ে তোমার কাছে যেতে পারি। আমি তোমার কাছে যেতে চাই। আসুন সেই চেতনাটা আমাদের জাগুক, সেই চেতনা আমাদের বিহ্বল করুক, সেই চেতনা আমাদের কাদা চোখের জল ফেলা, তবেই তো আমাদের সত্যিকারের রাস্তাটা খুলবে। চেতনা যদি না জাগে আমরা চোখের জল ফেলবো, চেতনা যদি না জাগে আমরা কাঁদবো, চেতনা যদি না জাগে আমরা সবকিছু ছেড়ে দিয়ে দুহাত তুলে তাকে খুঁজবো। দরকার আছে তাকে ডাকার, দরকার আছে তাকে খোঁজার, দরকার আছে তার কৃপার জন্য মাটিতে গড়াগড়ি দেওয়ার। এটা আমাদের প্রয়োজন আছে। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই।
জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।